এসো বাংলা ব্যাকরণ শিখি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকের বিষয় হলো টপিক হলো শব্দ এবং পদ। শব্দ পদ সম্পর্কে তোমাদেরকে সাথে আলোচনা করব বা কিছু বলবো। ধ্বনি কি? প্রথমে আমরা জানি যে ধ্বনি কি। আমরা যে মুখ দিয়ে আওয়াজ করি সেটা হচ্ছে ধ্বনি। তাহলে ধ্বনি এবং শব্দ কি এক? না, ধ্বনি এবং শব্দ কিন্তু এক নয়। মুখ দিয়ে আমরা যে কোনো আওয়াজই করতে পারি, কিন্তু সেই ধ্বনিগুলি যদি অর্থপূর্ণ হয়, অর্থপূর্ণ কতগুলি ধ্বনির সমষ্টিকে বলা হয় শব্দ। তাই শব্দটা কখন পদে পরিণত হয়? শব্দ যখন বিভক্তিযুক্ত হয়ে বাক্যে ব্যবহৃত হয় তখন তাকে বলা হয় পদ। শব্দ বিভক্তিযুক্ত হয়ে যখন বাক্যে ব্যবহৃত হয় তখন তাকে বলা হয় পদ। তাহলে বিভক্তি কি? বিভক্তি হচ্ছে কতগুলি বর্ণ বা বর্ণ সমষ্টি যেগুলো শব্দ বা ধাতুর পরে বসে শব্দ এবং ধাতুকে কি হয় পদে পরিণত করে, তাকে বলা হয় বিভক্তি। আপাত দৃষ্টিতে বাংলা বিভক্তির সংখ্যা খুবই কম। 5টি বিভক্তি রয়েছে সাধারণত, যেমন তে, রে, এ আর অন্তস্থ, কে বিভক্তি। আর যে বিভক্তি একদম দেখা যায় না থাকে সেটা হচ্ছে শূন্য বিভক্তি। তাহলে তোমরা বুঝতে পারলে বিভক্তি কি। বিভক্তি আরেকবার বলছি, বিভক্তি হলো কতগুলি বর্ণ বা বর্ণ সমষ্টি যেগুলো শব্দ বা ধাতুর পরে যুক্ত হয়ে কি হয় শব্দ বা ধাতুকে পদে পরিণত করে, তাকে বলা হয় বিভক্তি। এই বিভক্তিকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে শব্দ বিভক্তি এবং হচ্ছে ধাতু বিভক্তি। শব্দ বিভক্তি কি? শব্দ বিভক্তি হলো যে সমস্ত বর্ণ বা বর্ণ সমষ্টি শব্দের সাথে যুক্ত হয়ে শব্দকে পদে পরিণত করে, তাকে বলা হয় শব্দ বিভক্তি। মূল কথা, শব্দের পরে যদি বিভক্তি যুক্ত হয় তখন তাকে বলা হয় শব্দ বিভক্তি। আর যে সকল বর্ণ সমষ্টি ধাতুর পর যুক্ত হয় এবং তাকে বলা হয় ধাতু বিভক্তি। যেমন পড়ছি, ছিটা কি? ছিটা হচ্ছে বিভক্তি আর পরটা হচ্ছে ধাতু, সেটা হচ্ছে তাহলে ধাতু বিভক্তি। এবার শব্দের শ্রেণী বিভাগ বলছি। শব্দকে দুই ভাগে ভাগ করা যায়, একটা গঠনগত দিক থেকে আর একটা হচ্ছে অর্থগত দিক থেকে। গঠনগত দিক থেকে শব্দ দুই প্রকার, একটা মৌলিক শব্দ, একটা হচ্ছে সাধিত শব্দ। তো মৌলিক শব্দ তোমরা হয়তো জানো, মৌলিক নামটার সাথে তোমরা পরিচয় আছো, কারণ তোমরা অঙ্কতে করেছো। মৌলিক শব্দ, মৌলিক অঙ্ক, মৌলিক উৎপাদকের বিশ্লেষণ করো। মৌলিক উৎপাদকের বিশ্লেষণ করো কি? যে শব্দকে এক এবং অন্য সংখ্যা দ্বারা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা বিশ্লেষণ করা যায় না বা বিভাজন করা যায় না, তাকে বলা হয় মৌলিক শব্দ। ঠিক এক্ষেত্রেও যে শব্দকে কি করা হয়, বিশ্লেষণ করা যায় না বা ভাঙা যায় না, তাকে বলা হয় মৌলিক শব্দ। আর একবার বলছি, যে শব্দকে বিশ্লেষণ করা যায় না বা ভাঙা যায় না তাকে বলা হয় মৌলিক শব্দ। যেমন মা, কান, বই। যেমন দেখো মা শব্দটি দেখো, যদি ভাগ করা যায় ম যোগ আ, যদি বিশ্লেষণ করা যায় তাহলে ম শব্দটার কিন্তু কোনো অর্থ নেই, আটারও কিন্তু কোনো অর্থ নেই। তাহলে এটাকে বিশ্লেষণ করলে কোনো অর্থ দাঁড়াচ্ছে না। তাহলে এটা হচ্ছে কি মৌলিক শব্দ। সাধিত শব্দ কাকে বলে? যে সকল শব্দকে বিশ্লেষণ করা যায় বা ভাঙা যায় তাকে বলা হয় সাধিত শব্দ। যেমন দশভুজা, যেমন দশ যোগ ভুজা। বাহুবলী, বাহু যোগ বলি, বাহুবলী। আবার বলা যেতে পারে যে প্রকৃত প্রত্যয় যোগে বা সমাস নিষ্পন্ন পদ্ধতিতে যেসব শব্দকে তৈরি হয় তাকে বলা হয় সাধিত শব্দ। যেমন কনকনে, সোনালি, এগুলো হচ্ছে সব সাধিত শব্দ। তো এটা ছিল শব্দের গঠনগত দিক। তো অর্থগত দিক থেকে শব্দকে কয় ভাগে ভাগ করা যায়? অর্থগত দিক থেকে শব্দকে 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে যৌগিক শব্দ, একটা হচ্ছে রূঢ়ি শব্দ বা রূঢ় শব্দ, আর একটা হচ্ছে যোগরূঢ় শব্দ। যৌগিক শব্দ কাকে বলে? যে সকল শব্দের প্রকৃত প্রত্যয়গত অর্থ বা ব্যুৎপত্তিগত অর্থ এবং তার প্রচলিত যে ব্যবহারিক অর্থ তা একই হয়, তাকে বলা হয় যৌগিক শব্দ।
আবার বলছি, যে সকল শব্দের প্রকৃত প্রত্যয়গত অর্থ বা ব্যবহারিক অর্থ এবং প্রচলিত অর্থ একই হয় তাকে বলা হয় যৌগিক শব্দ। যেমন রাজবাড়ি, বৃক্ষ শাখা, এগুলো সব যৌগিক শব্দ। আর রূঢ়ি শব্দ কোনগুলো? যে শব্দ প্রকৃতি প্রত্যয়গত অর্থ বা ব্যুৎপত্তিগত অর্থ দ্বারা প্রচলিত অর্থ প্রকাশ পায় না, মানে অর্থাৎ প্রচলিত অর্থ এবং ব্যুৎপত্তিগত অর্থ আলাদা, তাকে বলা হয় রূঢ়ি শব্দ। যেমন দেখো মহাজন, মহাজনে যদি ব্যুৎপত্তিগত অর্থ ধরি তাহলে কি মহান যে ব্যক্তি, তাকে বলা হয় মহাজন, ব্যুৎপত্তিগত অর্থ। কিন্তু মহাজন শব্দের দ্বারা আমরা কি প্রচলিত যে অর্থ, সেই প্রচলিত অর্থ সম্বন্ধে আমরা জানি মহাজন মানে যে ঋণ দেয় বা ঋণদাতা, তাকে বলা হয় মহাজন। তাহলে এখানে প্রচলিত অর্থ এবং ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে আলাদা হলো, তাকে বলা হয় রূঢ়ি শব্দ। আর যোগরূঢ় শব্দ হচ্ছে যে সকল সাধিত শব্দের একাধিক ব্যুৎপত্তিগত অর্থ থাকে, সেখান থেকে একটি মাত্র অর্থ প্রচলিত অর্থ হিসেবে ব্যবহার করা হয়, তাকে বলা হয় হচ্ছে যোগরূঢ় শব্দ। যেমন একবার সংজ্ঞাটা বলে নিচ্ছি, যে সকল সাধিত শব্দের একাধিক ব্যুৎপত্তিগত অর্থ থাকে, তার থেকে একটা অর্থকে প্রচলিত অর্থ হিসেবে ব্যবহার করা হয়, তাকে বলা হয় হচ্ছে যোগরূঢ় শব্দ। যেমন দেখো পঙ্কজ, পঙ্কজের ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে যা পাকে জন্মায়। এখন পাকে তো অনেক কিছুই জন্মায় কাদাতে, পাক মানে কাদা, কোনো জীব জন্মাতে পারে, হচ্ছে কোনো উদ্ভিদ জন্মাতে পারে, কোনো প্রাণীও জন্মাতে পারে। কিন্তু পঙ্কজের প্রচলিত অর্থ দ্বারা আমরা কি বুঝি? পঙ্কজ মানে পদ্ম। তাহলে একাধিক পঙ্কজ হচ্ছে পদ্ম ফুল, যেটা হচ্ছে পাকে জন্মে, যা পাকে জন্মায় তাকে হচ্ছে পদ্ম বলে। তাহলে একাধিক ব্যুৎপত্তিগত অর্থ থেকে একটি অর্থকে বেছে নেওয়া হলো, তাই এটি হচ্ছে যোগরূঢ় শব্দ। তাই এটা ছিল শব্দ এবং হচ্ছে শ্রেণীবিভাগ, বিভক্তি কী। তো পরের ভিডিওতে আমরা পদ সম্পর্কে জানবো, পদের বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো। ভিডিওটি এখানে শেষ করছি, ধন্যবাদ।